কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ আমাদের প্রতি তার অনুগ্রহের কথা জানিয়েছেন। তিনি আমাদের চারপাশে যে সুন্দর সুন্দর জিনিসগুলো সৃষ্টি করেছেন, যা আমাদের সেবা দিয়ে যাচ্ছে বা কল্যাণে আসছে, আর আমাদের উচিত এগুলো নিয়ে ভাবা এবং এগুলোর জন্য আল্লাহর নিকট কৃতজ্ঞ হওয়া। স্পষ্টত এই আয়াতের মূল কথাও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, কারণ আয়াতটি শেষ হয়েছে একথা বলে, অবিনিয়ামাতিল্লাহি হুম ইয়াকফুরুন, যে তারা আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ। যদি এখান থেকে একটু পেছনে এসে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই আয়াতে যা কিছু বর্ণিত হয়েছে সব কিছুর জন্য আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। তাহলে স্পাউস, স্বামী এবং স্ত্রী, সন্তান, নাতি নাতনি ছাড়িয়ে আরও যারা আছে, একটু পরে এ নিয়ে কথা বলছি, আমার জীবনের সকল মানুষের জন্যই আমার কৃতজ্ঞ হওয়া উচিত। এটা তো দেখা যাচ্ছে বিশাল একটা চ্যালেঞ্জ, কারণ একটা আপেলের জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ, একটা গাড়ির জন্য কৃতজ্ঞ হওয়া খুব সহজ, কারণ গাড়িটা আপনি যা চান তাই করে। আবার খাবারের জন্য কৃতজ্ঞ হওয়া অনেক সহজ, কারণ এটি আমাদের সাথে সাথে পুষ্টি যোগায়। আপনার চাকরির জন্য কৃতজ্ঞ হওয়া সহজ, কারণ দিন শেষে আপনি বেতন পাচ্ছেন। কাপড়ের জন্য কৃতজ্ঞ হওয়া সহজ, এটি আমাদেরকে ঢেকে রাখে এবং ক্ষতিকর জিনিস থেকে সুরক্ষা দেয়। তো এমন সব জিনিসের জন্য কৃতজ্ঞ হওয়া খুবই সহজ, যেসব জিনিসের সুবিধা আমি তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষ করি, কিন্তু আমি বুঝতে পারছি না স্বামী, স্ত্রী, সন্তান এদের জন্য কিভাবে কৃতজ্ঞ হব। মানে বিষয়টা বেশ জটিল আকার ধারণ করতে পারে। সিরিয়াসলি, আপনি তাদেরকে দেখেছেন? তারাও আশীর্বাদ। আপনি আমার বাবাকে চেনেন, উনিও কি আশীর্বাদ? আমার বাচ্চাদের কখনো দেখেছেন? তারা কিভাবে আমার সাথে কথা বলে জানেন? তারা আমার জন্য অনুগ্রহ। এদের জন্য আমার কৃতজ্ঞ হওয়া উচিত। আমার জন্য আয়াতের অর্থ বলে দেওয়াটা খুব সহজ। এই যে আল্লাহ চান আমরা যেন কৃতজ্ঞ হই আমাদের স্বামী বা স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, নাতিনাতনিদের জন্য। প্রসঙ্গত এখানে আরো জটিল এবং মজার একটা ব্যাপার আছে। হাফাদাহ নাতিনাতনি অর্থে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে এটি হাফিদের প্রচলিত বহুবচন। হাফিদ একবচন মানে নাতি, এর বহুবচন আহফাদ এবং হুফাদা, যার অর্থ নাতি নাতনিরা। আর হাফাদাহ সম্পর্কে আত-তাবারি সহ অনেকে বলেন কুল্লুমান ইউইন ওয়া ইয়াখদিম, অর্থাৎ যারাই আপনার কোনো কাজে এসেছে, যাদের সাহায্য পেয়েছেন আপনার বৈবাহিক আত্মীয়তার কারণে, এমন প্রত্যেকে যারা আপনাকে সাহায্য করেছে বা যাদের সাথে আত্মীয়তার বন্ধনে যুক্ত হয়েছেন বিয়ে করার কারণে, তারাই মূলত হাফাদায়ের অন্তর্ভুক্ত। তাই অনেক আগেই মুজাহিদ শ্বশুরবাড়ির আত্মীয়দের হাফাদায়ের অংশ বলেছেন। তাহলে এই যে কোরআনে শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়েও আয়াত আছে, কারো মনে যদি জিজ্ঞাসা থাকে এ নিয়ে, ব্যাপারটা আরো জটিল আকার ধারণ করে, কারণ শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়েও আমাদের কৃতজ্ঞ হওয়ার কথা। কি সিরিয়াসলি? এই মানুষগুলোর জন্য এত কিছু সহ্য করার পর এদের জন্য কিনা আমাকে কৃতজ্ঞ হওয়া উচিত? এই কারণে যখন আমি বলি আমরা একটি আয়াত পড়তে পারি, অনুবাদ করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি, অথবা থেমে গিয়ে বলতে পারি একটু থামুন, কি এটা আমার ব্যাপারে বলছে? এটা নিশ্চয়ই অন্য কারো সম্পর্কে বলছে। তাদের নিশ্চয়ই এমন সন্তানরা আছে যাদের জন্য তাদের কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ তাদের বাচ্চারা ভালো। তাদের বাচ্চারা আমারগুলোর মতো নয়। তাদের জীবনসঙ্গী নিশ্চয়ই তাদের অনেক প্রশান্তি দেয়, আমার জীবনসঙ্গী নয়। আমারগুলো কেবল আমাকে দুশ্চিন্তা এবং কষ্ট দেয় আর তর্ক করে। তাদের কাছ থেকে শুধু এটাই পাই। তারা তো আমাকে কৃতজ্ঞ হওয়ার কোনো কারণই দেয় না। ওরা সহজে কৃতজ্ঞ হতে পারে কারণ ওরা আল্লাহর নিয়ামত পেয়েছে, কিন্তু আমার পক্ষে তো এই পরিবারের জন্য কৃতজ্ঞ হওয়া সম্ভব না। আমার জীবনে তো তাদের মতো শান্তি নেই। আল্লাহ এখানে এরকম কোনো ব্যতিক্রম তৈরি করেননি। প্রসঙ্গত তোমাদের যাদের ভালো সন্তান, ভালো নাতি, চমৎকার শ্বশুরবাড়ি এবং অসাধারণ স্ত্রী আছে, তাদের উচিত কৃতজ্ঞ হওয়া। বাকিরা অনলাইনে অভিযোগ করতে পারো আর এই নিয়ে মিম বানাতে পারো। না, এভাবে কোনো পার্থক্য করা হয়নি। এটা সবার জন্য বলা হয়েছে। আমরা যদি ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরভাবে চিন্তা করি, নবীদের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখব অনেক নবীদের স্ত্রীরাই তাদেরকে কষ্ট দিয়েছেন। যেমন নূহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম। কিছু নবীদের সন্তানেরা তাদের কষ্ট দিয়েছেন, যেমন নূহ আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম। তাদের সন্তানেরা কষ্ট দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম আশঙ্কায় ছিলেন যে তার নাতিরা বা ভবিষ্যৎ প্রজন্ম শিরকে লিপ্ত হবে, আর এটাই সত্য হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের নিকট থেকে। তো এগুলো সবই বাস্তবতা। আল্লাহর চাইতে বাস্তবতা সম্পর্কে বেশি কেউ জানে না। আর সেই রবই এই আয়াতের শেষে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন। তাই আজকের খুতবায় প্রথমে আমি আপনাদের কাছে ধাঁধার মতো প্রায় ব্যাপারটা বর্ণনা করতে চাচ্ছি, কিভাবে আমরা এর সমাধান করব বা কিভাবে আমরা এর প্রকৃত অর্থ বুঝব। কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের আদেশ করছেন বা তিনি মূলত অভিযোগ করছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে নিজস্ব তালা পড়ে গেছে যে যদি আল্লাহ যা বলেছেন তা নিয়ে চিন্তা করতে অপারগতা জানাই এবং গভীরভাবে না ভাবি, তাহলে সম্ভবত আমার অন্তরে হয়তো এখনো কোনো তালা পড়ে আছে। হয়তো আমি মন দিয়ে বিষয়টা ভাবছি না, নিজের জীবনে এর বাস্তব প্রয়োগ ঘটাচ্ছি না, ফলে এর গভীর অর্থ আমি বুঝতে পারছি না। আমি দোয়া করছি আমরা তার আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করার সময় তিনি যেন আমাদের সবার অন্তরের তালা খুলে দেন। এখন আসুন